যেসব অর্থ সম্পদের উপরে জাকাত ফরজ হয় সেগুলো হলো, যদি কারোর নিকট শুধু স্বর্ণ থাকে, রূপা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 7.5 তোলা বা তার বেশি স্বর্ণ থাকলেই বছর শেষে তার উপরে জাকাত ফরজ হয়। আর যদি কারোর নিকট শুধুই রূপা থাকে, সোনা, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 52.5 তোলা রূপা থাকলেই বছর শেষে তার উপরে জাকাত ফরজ হয়। যদি কারোর নিকট কিছু সোনা থাকে আর কিছু রূপা থাকে বা কিছু টাকা পয়সা বা কিছু ব্যবসায়িক পণ্য থাকে, এক্ষেত্রে স্বর্ণের 7.5 তোলা বা রূপার 52.5 তোলা দেখা হবে না, বরং স্বর্ণ, রৌপ্য, টাকা পয়সা, ব্যবসায়িক পণ্য যা কিছু আছে সবটা মিলে যদি 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ হয়, তাহলে বছর শেষে তার উপরে জাকাত ফরজ হবে। যদি কারোর নিকট শুধুই টাকা পয়সা থাকে, সোনা, রূপা, ব্যবসায়িক পণ্য কিছুই না থাকে, তাহলে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা যে কোনো একটার মূল্যের সমপরিমাণ টাকা পয়সা থাকলেই বছর শেষে তার উপরে জাকাত ফরজ হবে। কারোর নিকট স্বর্ণ, রূপা, টাকা পয়সা কিছুই নেই, শুধু ব্যবসায়িক পণ্য আছে, তাহলে উপরোক্ত পরিমাণ স্বর্ণ বা রূপার যে কোনো একটার মূল্যের সমপরিমাণ থাকলেই বছর শেষে জাকাত ফরজ হবে।